আজকে আমরা আলোচনা করব আইন কাকে বলে বা হোয়াট ইজ ল। আর এই ভিডিওটা সম্পূর্ণভাবেই বিগিনার্স ফ্রেন্ডলি। আমরা যখন বলি আমি ল পড়ছি বা আমি আইন নিয়ে পড়াশোনা করছি, তখন একটা খুব সাধারণ প্রশ্ন আমাদের দিকে ছুটে আসে, আইন কাকে বলে। শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলেও বিশ্বাস করো, এই প্রশ্নটার উত্তর আমরা ল কোর্সে ভর্তি হওয়ার প্রথম দিনই জানতে পারি না। এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা সদ্য সদ্য ল কোর্সে ভর্তি হয়েছো বা যারা ভবিষ্যতে ল পড়তে চাও, আর যারা শুধু জানতে চায় আইন আসলে কি বা হোয়াট ইজ ল। কারণ আমরা বেশিরভাগ সময় ল কোর্সে ভর্তি হই দুটো ভাবনা নিয়ে, একটা হচ্ছে কেরিয়ার আর দ্বিতীয়টা হচ্ছে বিপদে কাজে লাগবে। আমাদের মনে একটা ধারণা থাকে আইন জানলে একদিন আমরা অ্যাডভোকেট হব বা জুডিশিয়ারি পাস করব। আবার আরেকটা দিকও থাকে, আইন জানলে নিজেকে বিপদ থেকে বাঁচানো যাবে, অন্যকে বিপদ থেকে উদ্ধার করা যাবে। একজন সাধারণ মানুষ যে কিনা আইন জানে না, তার তুলনায় আইন জানা একজন মানুষ নিজের অধিকারটা একটু সহজে বুঝতে পারে, আর ভুল হলে আইনের পথেই সেটাকে ঠিক করতে চেষ্টা করতে পারে। কিন্তু এখানে একটা বাস্তব সত্য আছে, আমরা যারা ল কোর্সে ভর্তি হই প্রথম সেমিস্টারেই কিন্তু আইন কাকে বলে এই প্রশ্নটার উত্তর আমরা পাই না। অনেক পরে একটু উঁচু ক্লাসে একটা সাবজেক্ট আসে যার নাম হচ্ছে লিগ্যাল মেথড। তখন আমরা প্রথমবার শুনি হোয়াট ইজ ল অ্যাকর্ডিং টু জন অস্টিন, হোয়াট ইজ ল অ্যাকর্ডিং টু স্যালমন্ড। এনারা হচ্ছেন রিনাউন্ড জুরিস্ট বা স্কলার। তখন আমাদের সামনে এনাদের ডেফিনেশন আসে আর আমরা কিছু শব্দের সাথে পরিচিত হই, যেমন কমান্ড, সভারেন্টি, জাস্টিস, রুলস, রাইটস। আর তখন আমাদের মনে হয় ল বুঝি খুব ভারী জিনিস বা খুব শক্ত জিনিস। কিন্তু আসলে আইন হচ্ছে কোনো ছুঁয়ে দেখার জিনিস না। আইনের কোনো নির্দিষ্ট আকার নেই, রং নেই, গন্ধ নেই। আইন হলো একেবারে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমরা সমাজে যারা থাকি এবং সমাজে যা কিছু ঠিক বা যা কিছু ভুল সেটাকে বোঝার জন্য কিছু নিয়ম বানাই। এই নিয়মগুলোকেই আমরা নাম দিই স্ট্যাটিউট, রুল, ল। মানে খুব সহজ ভাষায় বললে, মানুষকে একটা নির্দিষ্ট পথে রাখার জন্যই আমরা কিছু নিয়ম কানুন বানাই বা নিয়ম কানুন সাজাই এবং নাম দিই। সেই নিয়ম কানুনগুলোকেই আসলে আমরা আইন বলি। সহজ মনে হচ্ছে? হ্যাঁ, আবারও জটিল। এবার আসি জুরিস্টদের প্রসঙ্গ নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জুরিস্টরা কেন আলাদা আলাদা ডেফিনেশন দিলেন? কারণ প্রত্যেকটা জুরিস্ট সমাজকে আলাদা আলাদা চোখে দেখেছেন। কেউ কেউ দেখেছেন ক্ষমতার দিক থেকে, কেউ কেউ দেখেছেন ন্যায়ের দিক থেকে, কেউ কেউ দেখেছেন শৃঙ্খলার দিক থেকে। আজ এই ভিডিওতে আমরা দুজন রিনাউন্ড জুরিস্টদের কথা আলোচনা করব এবং তাদের ডেফিনেশন আলোচনা করব। প্রথমজন জন অস্টিন, দ্বিতীয়জন স্যালমন্ড। অস্টিনের ধারণা আইন মানে মূলত একটা আদেশ। কার আদেশ? সার্বভৌম শক্তির আদেশ। আর সেই আদেশ না মানলে শাস্তি আছে। মানে জন অস্টিন এর চোখে আইন হলো ক্ষমতার ভাষা। সার্বভৌম বলতে এখানে কি বোঝানো হয়েছে? সার্বভৌম বলতে এখানে রাষ্ট্রের কথা বোঝানো হয়েছে। দ্বিতীয়জন স্যালমন্ড। কিন্তু স্যালমন্ড বলছেন না, আইন শুধু ভয় দেখানো আদেশ নয়। আইন হলো ন্যায় প্রতিষ্ঠার জন্য বানানো নিয়ম, যে নিয়ম মানুষের অধিকার রক্ষা করে, সমাজে সুবিচার আনে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, আইন কি শুধুই ক্ষমতার আদেশ নাকি ন্যায়ের পথ? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু আমরা ল পড়ি। আর এই প্রশ্নটাই একজন ল স্টুডেন্টকে সাধারণ মানুষের থেকে আলাদা করে। এই ভিডিওটা যদি তোমার কাজে আসে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে বলো তুমি জন অস্টিনের সঙ্গে একমত না স্যালমন্ডের সাথে। কারণ আইন শুধু বইয়ের ভেতরেই থাকে না, আইন আমাদের চিন্তার মধ্যেই জন্ম নেয়।